নমস্কার বন্ধুরা, বাংলা পঞ্জিকা ও পূজা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রাখলাম আপনাদের কাছে এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন, যাতে আরও ভালো ভিডিও আমরা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। রথৈচ বামনং দৃষ্টা জন্মন বিদ্যতে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতুমে। জয় বলভদ্র, জয় মা সুভদ্রা, জয় জগন্নাথ। মনে করা হয় যে পৃথিবীতে যদি কোথাও বৈকুণ্ঠ থেকে থাকে তাহলে তা আছে উড়িষ্যার পুরীধামে। আর সেই পুরীধামের একটি বিশিষ্ট অনুষ্ঠান হলো প্রভু বলভদ্র, দেবী সুভদ্রা ও প্রভু জগন্নাথের স্নানযাত্রা। আজকের ভিডিওতে আমরা জানব স্নানযাত্রা উৎসবকে কেন্দ্র করে কিছু অজানা কথা এবং এই বছর অর্থাৎ 1431 বঙ্গাব্দের স্নানযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি। সাথে জানব স্নানযাত্রার পূর্ণ পূর্ণিমা তিথিতে বাড়িতে সত্যনারায়ণ পুজোর সময়সূচি, পূর্ণিমা নিশি ও ব্রত পালনের সঠিক সময় এবং গঙ্গা স্নানের শুভ সময়। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় স্নানযাত্রা। ভক্তদের বিশ্বাস এই দিনে মর্তে আবির্ভূত হয়েছিলেন জগন্নাথ দেব। এই প্রসঙ্গে বহু কাহিনীর উল্লেখ আছে বিভিন্ন শাস্ত্রে। তার মধ্যে একটি থেকে জানা যায়, প্রথম মন্বন্তরে ব্রহ্মার পুত্র শ্রী স্বয়ম্ভু মনু একবার পৃথিবীতে পরমেশ্বর ভগবানের দর্শন পাওয়ার জন্য একটি মহাযজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের প্রভাবেই জগন্নাথ দেবের আবির্ভাব। সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি। সেই থেকে এই বিশেষ দিনটি স্নানযাত্রা হিসেবে পালিত হয়ে আসছে। আবার স্কন্দ পুরাণ অনুসারে মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরেই মহারাজ ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। প্রতি বছর এই দিনে জগন্নাথ, বলভদ্র, দেবী সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহনকে মন্দির থেকে বার করে আনা হয় স্নান বেদিতে। প্রত্যেককে পরানো হয় হালকা রঙের রেশমের কাপড়। তারপর মন্দিরের উত্তর দিকের বিশেষ কূপ থেকে সংগ্রহ করে আনা জলকে মন্ত্রোচ্চারণ ও পূজার মাধ্যমে তার শুদ্ধিকরণ করা হয়। তারপর 108টি কলসে সেই জল নিয়ে দেবতাদের স্নান করানো হয়। তারপর প্রত্যেককে সুন্দর করে মুছিয়ে পরানো হয় গজবেশ, যা দেখতে অবিকল হাতির মতো। তাই উড়িষ্যার লোকেরা এটিকে হাতিবেশও বলে থাকেন। এরপর ওই স্নানের মণ্ডপেই পূজা ও আরতির পর ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করা হয়। এটিই একমাত্র দিন যেদিন ভক্তদের সামনেই প্রভু জগন্নাথ সহ বাকি সবাইকে ভোগ নিবেদন করা হয়। মনে করা হয় এই স্নানযাত্রার পুণ্যতিথিতে জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে দর্শন করতে পারলে অপরিমেয় পুণ্য অর্জন করা যায়। প্রচলিত বিশ্বাস অনুসারে স্নানযাত্রার পরেই জ্বরে কাবু হয়ে পড়েন জগন্নাথ সহ 3 ভাই বোন। সেই সময় তাদের রাজবৈদ্যের চিকিৎসাধীন আলাদা একটি সংরক্ষিত ঘরে রাখা হয় এবং পাচন সহযোগে 14 দিন ধরে চলে চিকিৎসা। এই 14 দিন পুরীর মন্দিরের রত্নবেদিতে রাখা হয় 3 দেবদেবীর পটচিত্র। মন্দিরের কপাট বন্ধ থাকে এবং সাধারণের প্রবেশ থাকে নিষিদ্ধ। এই অসুস্থতা ও চিকিৎসার সম্পূর্ণ পর্যায়টিকে বলা হয় অনসর। যেহেতু এই সময় ভক্তরা জগন্নাথ দর্শন করতে পারেন না, তাই তারা যান ব্রহ্মগিরিতে অবস্থিত অলরনাথ মন্দিরে। তাদের বিশ্বাস এই অনসর পর্যায়ে প্রভু জগন্নাথ অলরনাথ রূপে বিরাজ করেন। এক পক্ষকাল ধরে চিকিৎসা ও সেবা শুশ্রূষার পর 3 ভাই বোন সুস্থ হলে রাজবেশে সুসজ্জিত হয়ে তারা 3টি বিশাল রথে চড়ে মাসির বাড়ি বেড়াতে যান। পুরী সহ দেশের বিভিন্ন প্রান্তে মহা ধুমধামে পালিত হয় স্নানযাত্রা উৎসব। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হচ্ছে জগন্নাথের দ্বিতীয় প্রাচীনতম মন্দির, পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুরের মাহেশ। এখানেও মহা সমারোহে পালিত হয় স্নানযাত্রা ও রথযাত্রা উৎসব। পুরীর মতো এখানেও বহু ভক্তের সমাগম হয় এই দুটি উৎসবকে কেন্দ্র করে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ 1431 বঙ্গাব্দের স্নানযাত্রার পূর্ণিমা তিথির পূর্ণাঙ্গ সময়সূচি, সত্যনারায়ণ পুজোর শুভ সময়, পূর্ণিমা নিশি ও ব্রত পালনের সঠিক সময় এবং গঙ্গা স্নানের শুভ সময়। পঞ্জিকা মতে এবছর জগন্নাথ দেবের স্নানযাত্রা পালিত হবে জ্যৈষ্ঠ মাসের বদলে আষাঢ় মাসে। পুরী সহ দেশের বিভিন্ন প্রান্তে স্নানযাত্রা পালিত হবে
7ই আষাঢ় 1431 বঙ্গাব্দ, ইংরাজির 22শে জুন 2024 শনিবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ 6ই আষাঢ় 1431, ইংরাজির 21শে জুন 2024 শুক্রবার দিবা 6টা 51 মিনিট এবং শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ 7ই আষাঢ় 1431, ইংরাজির 22শে জুন 2024 শনিবার দিবা 6টা 33 মিনিটে। পূর্ণিমার নিশি পালন হবে 6ই আষাঢ় 1431 বঙ্গাব্দের, ইংরাজির 21শে জুন 2024 এবং ব্রতোপবাস হবে 7ই আষাঢ় 1431, ইংরাজির 22শে জুন 2024 শনিবার দিবা 6টা 33-এর মধ্যে। সত্যনারায়ণ পূজার শুভ সময় থাকবে প্রদোষে 6টা 23 মিনিট গতে রাত্রি 7টা 59 মিনিটের মধ্যে। গঙ্গা স্নানের সময় হচ্ছে 7ই আষাঢ় 1431, ইংরাজির 22শে জুন 2024 শনিবার ভোর 4টে 55 গতে দিবা 6টা 33-এর মধ্যে। বন্ধুরা, আপনারা চাইলে উপরোক্ত সময়ের মধ্যে নিজেরাও বাড়িতে সহজ সরল পদ্ধতিতে প্রভু জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্রের বিগ্রহে পঞ্চামৃত সহযোগে স্নান প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। প্রার্থনা করি প্রভুর আশীর্বাদ যেন আপনাদের সবার ওপর বর্ষিত হয়। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।